রাশিয়াকে কোণঠাসা বা ভারতকে কোণঠাসা করার জন্য সব রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা চালিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা সামনে আসছে যে আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের স্বভাবসিদ্ধ আচরণ বা যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু রাশিয়া দেখিয়ে যাচ্ছে। তার একটা জ্বলন্ত নিদর্শন ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে চরম আত্মঘাতী হামলা এবং প্রায় 200টি বাড়িঘর ভাঙচুর বা 200টি বাড়িঘর নষ্টের পাশাপাশি প্রায় 8 জনের মৃত্যু, 4 জন শিশু রয়েছে তার মধ্যে। এবং রাশিয়ার তরফ থেকে এই হামলা যেটা ইউক্রেনে করা হয়েছে প্রায় 600টি ড্রোন নিয়ে শনিবার এবং রবিবার একেবারে কিয়েভে আছড়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বড় যে হামলা ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলছে, সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের অন্যতম বড় হামলাও বলা চলে। এবং এই যে ঘটনাক্রম লাস্ট 3 বছর ধরে চলছে, সেই 3 বছর ধরে চলা যুদ্ধকে থামানোর চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিলেন এবং তাতে অবশ্য তার একটা বেনিফিট ছিল। এবং প্রাথমিকভাবে তিনি আলাদাভাবে তিনি মস্কোতে গিয়ে বৈঠক করেছেন, তিনি আলাস্কায় রাশিয়ার যে প্রেসিডেন্ট তাকে ডেকেছেন, বৈঠক করেছেন, বিভিন্নভাবে জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নদের নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু তাতে কোনোরকমভাবে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে একসঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, সেইটা কোনোভাবে হয়নি। তার মধ্যেই যে বিষয়টা সামনে আসছিল যে রাশিয়াকে কিভাবে টার্গেট করা যায়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সম্প্রতি রাশিয়ার দিকে দুটো সাবমেরিন বেসড মিসাইল এবং পারমাণবিক সাবমেরিন বেসড যে অস্ত্র সেটা তাক করে রেখেছিলেন, যদিও তাতে কোনো রকমভাবে আমল দেয়নি রাশিয়া। এবং তার পাশাপাশি যে চিত্রটা উঠে এসেছিল, ভারত রাশিয়া থেকে যে পরিমাণ তেল কেনে সেটা অন্যতম একটা সোর্স অফ ইনকামের জায়গা রাশিয়ার, এবং ঠিক সেইখানে টার্গেট করে ভারতের উপর ট্যারিফ চাপিয়ে দেওয়া, এই সমস্ত চিত্রগুলো কিন্তু ঘটেছে। তাতে অবশ্য ভারত যেমন কোনোভাবে ভারতকে টলাতে পারেনি আমেরিকা, ঠিক সেই রকমভাবে কোনোভাবেই কিন্তু এই রাশিয়াকে টলাতে পারেনি আমেরিকা। যদিও প্রাথমিকভাবে এই এসসিও সম্মেলন, সেই এসসিও সম্মেলন আমরা দেখেছি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে, অগস্টের একেবারে শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে। সেই এসসিও সম্মেলনে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমেরিকা বিরোধী জোট গোটা বিশ্বে ঠিক দেখতে কিরকম হবে। এবং সেই জোট অর্থাৎ শি জিনপিং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন, এবং এই তিনজনকে নিয়ে যে যৌথ জোট দেখে নিয়েছি আমরা, সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী জোট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই হামলার পর যে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া কিন্তু এই ইউক্রেনের যে জমি বা ইউক্রেনের যে সংঘাত, জানিয়ে সংঘাত প্রায় কয়েক দশক ধরে চলছে এবং যা 2022 সালে একেবারে হামলায় বা যুদ্ধে রূপান্তরিত হয়েছে, সেই যুদ্ধ কিন্তু বর্তমানেও চলছে। এবং সেই হামলার অন্যতম গুরুত্বপূর্ণ হামলা শনিবার এবং রবিবার মধ্যরাতে বা রবিবার চালানো হয়েছে, এবং সেই হামলা ইতিমধ্যে 8 জনের মৃত্যু হয়েছে, কিয়েভের বিভিন্ন জায়গা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।